কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যোগ্যদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। তবে এদিন নেতাজি ইন্ডোরের বাইরে দেখা গেল অন্য রকম এক ছবি, যেখানে চাকরিহারাদের দুপক্ষকে রীতিমতো বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেল। আজ তাক বাংলার সামনে উভয় পক্ষই তুলে ধরলেন নিজেদের বক্তব্য, এমনকি নিজেদের বক্তব্যের সপক্ষে যুক্তি দেওয়ারও চেষ্টা করলেন তারা। আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো সরগরম হয়ে ওঠে গোটা পরিস্থিতি। চলুন দেখে নেওয়া যাক ঠিক কি হয়েছিল সেই সময়। আমি মানুষটা সিবিআইয়ের কাছে যখন যাচ্ছি, আমাকে একটা সামান্য ডেস্কটপে একজন ভদ্র মহিলা হচ্ছে স্ক্রল করে করে দেখাচ্ছে, দিস ইজ ইওর রোল নাম্বার, দিস ইজ ইওর সিগনেচার। আপনি শুধু দেখে নিন আপনার কোথায় তো ডবল গোল হয়ে আছে না সাদা কাদা হয়ে আছে। তাহলে কোথা থেকে বুঝবো? যাদের জন্য আজকে আমরা এই সাফার বাজে কথা নাই হচ্ছে সেই ব্যক্তি আমরা সাদা খাতা কেন সিবিআই লিস্টে যদি ওনার নাম থেকে থাকে তাহলে উনি সেই ব্যক্তি যার জন্য আমি আজকে 9-10 চাকরি পেয়েছি সেটা ছেড়ে দিয়েছি। আমি 11 উনি বলছেন, কিন্তু উনি বলছেন উনি কি করে প্রমাণ করবেন যে উনি মনে করেন উনি যোগ্য প্রার্থী, কিন্তু উনি প্রমাণটা কি করে করবেন? নামটা কেন এলো? কারণ উনি বলছেন যে পুরো প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে সিবিআই তদন্ত হয়েছে সেটা তো এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কেন স্পষ্ট নয়? এতবার হ্যাশ ভ্যালু মিলে গেছে, হ্যাশ ভ্যালু মিলে গেছে। সিবিআই পরিষ্কার করে বলে দিয়েছে 11-12 এর ওএমআরটাকে কোর্টের অর্ডারের পরে আর পাবলিশ করা হয়নি, যেহেতু কোর্টে চলছিল কেসটা। আপনার নাম কি সিবিআই লিস্টে আছে? কারণ আমি সাদা কাগজে দিইনি, আমি প্রমাণ দিয়েছি তো, আমি প্রমাণ দিয়েছি তো। আমি হাইকোর্টে কেন সরব? আমি হাইকোর্টে আমি যদি অযোগ্য হই আমি আলাদা করে কেন পিটিশন দায়ের করব? কেন করব? আমার তরফ থেকে যা যা প্রমাণ দেওয়া হয় সব প্রমাণ দিয়েছে, আমার অর্ডার কপিতে আছে। আমরা দুজন আলাদা করে পিটিশন করেছিলেন, আমরা আলাদা করে এটা অর্ডার পেয়েছেন। হ্যাঁ, অর্ডার পেয়েছি যে আপনারা যদি চান এসে ওএমআর হচ্ছে রিচেক করে যেতে পারেন। আমরা গিয়ে সেটা হচ্ছে রিচেক করেছি। রিচেক করার পরে কোর্টকে জানিয়েছি, দিতেই হচ্ছে যে কে যোগ্য কে অযোগ্য সব ঘেটে গেছে। রিচেক করার পর কি পেয়েছিলেন আপনি? কিছুই তো পাইনি। আমি সেটুকু জেনে এসেছি আমার সাদা খাতা নেই, আর তো কিছু জানি না। বাকি কোর্টকে যখন জিজ্ঞাসা করলাম আপনি মানে কেন, সিবিআইকে জিজ্ঞাসা করলাম কেন আমার নামটা দিলেন, সাদা খাতা তো নেই, আপনি প্রমাণ পেলেন? আমাকে হচ্ছে সিবিআই তরফ থেকে কোনো সদুত্তর পাননি। আপনার কেসটা লজ্জা হচ্ছে না, না দিচ্ছি না। ওনারা বলছেন ওনারা কোর্টেও গিয়েছিলেন, পিটিশন করেছেন, সিবিআই কে প্রশ্ন করেছেন, সিবিআই সদুত্তর না না না, এটা সম্পূর্ণ মিসইনফরমেশন। আপনাদের তো মিসগাইড করছেন। আপনি কোন লজ্জায় এখানে এসেছেন? কোন লজ্জায় এসেছেন? নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন। বিবেকের কাছে কেন উনি পয়সা দেননি বলে কেন ওনার ওই নামটা লিখেছেন? জিজ্ঞাসা করুন। আমাদের নাম তো ঢোকেনি, আমাদের নাম তো ঢোকেনি। আমার সব ভিতরে কি করে ঢুকলো বলুন? ওনার নামটা কেন ঢুকলো? আমাদের নাম ঢোকেনি। 9-10 যেটা দিয়েছে ওএমআর যেটা পেয়েছি আমরা যা আনসার করে এসেছিলাম আমরা মিলিয়ে দেখেছি, আমরা তাই পেয়েছি। পরে যখন কোর্টের অর্ডারের নাম্বার বের করা হয়েছিল আমরা কিন্তু সেখানে মিলিয়ে দেখেছি আমাদের নাম্বার কিন্তু একই আছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়ের চাকরিহারা প্রায় 26,000 শিক্ষক, শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী। এই পরিস্থিতিতে অথই জলে পড়েছেন তারা। চাকরিহারাদের প্রায় সকলেই তাকিয়ে রাজ্য সরকারের দিকে। সোমবার 7ই এপ্রিল নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন তিনি বেঁচে থাকতে যোগ্যদের কারো চাকরি কেড়ে নিতে দেবেন না। শুনে নেওয়া যাক মুখ্যমন্ত্রী চাকরিহারাদের আশ্বাস দিয়ে কি বলেছেন। আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পড়ার জন্য, ভেঙে ফেলে দেওয়ার জন্য, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে, একটা পরিকল্পনা চলছে। 9, 10, 11, 12 এর টিচাররা গেটওয়ে অফ দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে, তারা অনেকে খাতা দেখছে,
তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে, তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে, সবাইকে চোর বলে দিচ্ছেন, সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন। এই বলবার অধিকার আপনাদের দিল কে? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি। আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই। সেই খেলাটা কে খেলেছেন? একজন প্রধান বিচারপতি স্টে করে দিচ্ছেন। আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে, উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন, এটাই আমরা আশা করি। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে, এটাই আমরা আশা করি। আমরা আশা করি কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিছাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আমরা সরকারের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে, তার জন্য আমরা প্রথমে আমি একটু কোর্টের ভাষায় বলি। কোর্টের ভাষাটা, তার কারণ মনে রাখবেন, কোর্ট যখন একটা রায় দেয়, সে রায়টাই নাকি চূড়ান্ত রায়। সেই জন্য একটু কোর্টের ভাষায় বলি। সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য, তালিকা দেয়নি। সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি। ফ্যাক্ট ফাইন্ডিংয়ের অনুমতিও দেয়নি। সিবিআই যা যা কাগজপত্র চেয়েছিল তদন্ত করার জন্য, এসএসসি সব কাগজপত্র তাদের দিয়ে সাহায্য করেছিল। আমরা লয়ার কাদের দিয়েছিলাম শুনে রাখুন। আমরা লয়ার যাদের দিয়েছিলাম এবং এখনো দেব, সেই লয়ার কারা একটু জেনে রাখুন, আপনাদের জানার প্রয়োজন হয়। তার কারণ, জাস্ট এ মিনিট, সম্ভবত আমার যতটুকু মনে আছে অভিষেক মনু সিংভি ছাত্রদের হয়ে লড়েছে। যাই হোক, তোমাদের সাপোর্ট দিয়েছি আমরা, হেল্পিং হ্যান্ডস। অভিষেক মনু সিংভি, এবার আমরা বলেছি, এবার আমরা কাদের নিচ্ছি সেটা বলে দিচ্ছি। আমরা অভিষেক মনু সিংভিকে বলছি, আমরা কপিল সিব্বলকে বলছি। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।